Hello everyone, Assalamu alaikum. This is Tawfiqul Bari Tonoy, top rate freelancer at Upwork full stack web development. And সেই সাথে আমি শিখবে সবাই মিরপুর ব্রাঞ্চের একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মেন্টর হিসেবে কাজ করছি। সো আজকে আমি আপনাদের কাছে একটি টিপস শেয়ার করার জন্য আসছি। টিপসটি হচ্ছে আমরা কিভাবে একটি ফিল্টারেবল পোর্টফোলিও যে কাজটা আছে এটা করতে পারি। কিভাবে ফিল্টারেবল যে আমাদের বিভিন্ন রকমের পোর্টফোলিও থাকে, পোর্টফোলিওগুলো আমাদের শো করতে হয় বা ফিল্টার করতে হয় লাইক দিস, এইরকম আমি যে কাজটা কিভাবে করতে হয় এবং এর জন্য যে আমরা কি প্লাগইন দিয়ে আসলে এই ধরনের কাজগুলো করতে পারি। সো আমি যে প্লাগইনটা দিয়ে কাজ করেছি এই প্লাগইনটার নাম হচ্ছে মিক্সিট আপ। আপনারা একটু গুগলে গিয়ে সার্চ করবেন, মিক্সিট আপ লিখে সার্চ করলে আপনারা এরকম পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করলে আপনারা এই যে মিক্সিট আপের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে এখানে আসবেন। আসার পরে আমরা এখানে ডাউনলোড করব, লেটেস্ট ডাউনলোডে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেন আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমাদের মিক্সিট আপটা ডাউনলোড হওয়া শুরু করবে। সো ডাউনলোড হয়ে গেলে আমরা এটার কিছু আমাদের কাজ আছে। তো আপাতত আমরা এটাকে ডাউনলোড করে রাখলাম। আর দেন আমরা এটাকে আসলে কিভাবে ইউজ করব সেটাও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলা আছে, যে কিভাবে বলা আছে যে এইভাবে আমাদের গেট স্টার্টেড এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে তারা এখানে বলে দিচ্ছে যে কিভাবে আপনারা এই যে ইয়াটা আছে, প্লাগইনটা আছে, কিভাবে তা আপনি ইউজ করবেন। সো আমাদের এই প্লাগইন থেকে আসলে কি দরকার, এই মিক্সিট আপ min.js এই ফাইলটা আমাদের লাগবে এবং আমরা কিভাবে এটা ইমপ্লিমেন্ট করব সেটার জন্য আমাদেরকে এই যে এই কোড আছে এই কোডটা আমাদের লাগবে। সো চলুন আমরা আসলে কিভাবে এটা করা যায় বা এই যে ডিজাইনটা আপনারা দেখতেছেন এই ডিজাইনটা আমরা কিভাবে করব, সো এইটা আমরা একটু দেখে আসি। তো শুরু করা যায়। তো আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আমি একটা ফাঁকা টেমপ্লেট, যেটাকে বলা হচ্ছে বুটস্ট্র্যাপের স্টার্টার টেমপ্লেট, এই টেমপ্লেটটা আমি নিয়ে আসছি। নিয়ে এসে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আমি ফন্ট অপশনটাকে লিঙ্ক আপ করেছি এবং আমার একটা স্টাইল অফ সিএসএস ফাইল ছিল, এই ফাইলটা আমি এখানে লিঙ্ক আপ করেছি লাইক দিস। এই হচ্ছে আমাদের সিএসএস ফাইল। তো এর ভেতরে আমি কিছু ইমেজ রেখেছি, আমার যে ইমেজগুলো লাগবে, তো এই ইমেজগুলো রেখেছি। এইটা হচ্ছে ফ্যাক্ট। সো এখন যে আমরা কাজটা করব সেটা হচ্ছে যে আমরা যে প্লাগইন থেকে যে কাজটা আমাদের মেইন যে ফার্স্ট যে কাজটা আমরা করব, ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের একদম শুরুতেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা যে ডাউনলোড করলাম মিক্সিট আপটা, সো এটা আমাদেরকে একটু যেহেতু ডাউনলোড করেছি ডাউনলোডে গেলাম, ডাউনলোডে গিয়ে আমরা আমাদের এই যে মিক্সিট আপ এটাকে আমরা একটু ওপেন করব। সো ওপেন করার পরে আমরা এখান থেকে ফাইলটা নেব আর কি। সবসময় দেখবেন ডাবল ক্লিক করে ভেতরে ঢুকলাম, এরপরে হচ্ছে আপনার ডিস্টের ভেতরে যে আমাদের এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমাদেরকে নিতে হবে। সো অলরেডি মেবি আমি এই ফাইলটাকে নিয়ে নিয়েছি। আমরা জাস্ট কি করবো, এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইভাবে রেখে দিলে আমাদের দেখেন ফাইল একটা চলে আসবে এই জায়গায়, ঠিক আছে। এই ফাইলটা আমাদের লাগবে। সো এই ফাইলটা অলরেডি আমি করছি কি, আমার যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টে মেবি আমি অলরেডি আমাদের যে জাভা স্ক্রিপ্ট যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভেতরে আমি আমার যে ইয়াটা আছে এটা আমি রেখে দিয়েছি। পোর্টফোলিও ফিল্টার এইটা যেটা আছে দেখেন এইখানের ভিতরে গেল, সরি ফিল্টার না মিক্সিট আপ। এইখানে যদি আমি যাই আমার এই প্রজেক্টের ভেতরে আমি এই যে মিক্সিট আপ min.js মানে যে ফাইলটা আমার এখানে ছিল লাইক দিস, আসলে একবারেই দেখাই ভালো হয়। এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে যে এই যে ফাইলটা একদম শুরুর দিকে যাই, আপে যাই, আমার এরকম ছিল এক্সট্রাক্ট করার পরে, জাস্ট এরকম ছিল এক্সট্রাক্ট, এই যে মিক্সিট আপ 3 এটাকে ক্লিক করলাম, এরকম আসলো, আবার ক্লিক করলাম, ডিস্টে গেলাম, গিয়ে এই যে মিক্সিট আপ ডট min.js এইটাকে আমি নিয়ে এসে একটু টেনে ধরে এখানে রেখে দিলাম আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে এই প্রজেক্ট ফোল্ডারে। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এখানে যাব, গিয়ে এই যে মিক্সিট আপ min.js এটাকে আমাকে লিঙ্ক আপ করতে হবে, তাই তো। সো আমি আমাদের প্রজেক্টে গিয়ে ফার্স্টে আগে এই জিনিসটাকে লিঙ্ক আপ করে নেব। যে কোনো প্লাগইন ইউজ করার জন্য আমাদেরকে ফার্স্টে যে প্লাগইনের যে জেএসটা আছে এটা আমাদেরকে লিঙ্ক আপ করে নিতে হবে, আদারওয়াইজ আমাদের কাজ কিন্তু ঠিকমতো করবে না। সো এখানে গিয়ে আমি বলে দিলাম যে এটা, সো আমাদের লিঙ্ক আপ হয়ে গেল। সো আপনারা চাইলে কেউ কমেন্টস দিয়ে রাখতে পারেন, সো এইভাবে কমেন্টস দিয়ে রাখতে পারেন যে এটা হচ্ছে আপনার মিক্সিট আপ প্লাগইন। সো জাস্ট কপি করে এখানে আপনারা বলতে পারেন মিক্সিট আপ প্লাগইন লিঙ্কিং হিয়ার, এটা আমরা বলে দিলাম। ওকে গ্রেট। সো এরপরে যে আমরা কাজটা করব, এরপরে আমরা আমাদের এইখানে কাজ শুরু করে দেব। সো আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটা সেকশন নেব, কন্টেইনার নেব, রো নেব, কলাম 12 নেব, নিয়ে দেন আমরা কাজ করব। সো আমরা যে সেকশনটা নেব, তো সেকশন ডট wrapper নিলাম। এরপর আমি বলেছিলাম কন্টেইনার নেব, সো কন্টেইনার নিয়ে নিলাম।
এরপরে আমি বলেছিলাম যে রো নেব, রোটা নিয়ে নিলাম। এরপরে আমি বলছিলাম যে কলাম নেব 12, কল এমডি যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতেছি 12, এটা আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা আরেকটা ক্লাস নিতে পারি বা ডিপ নিতে পারি, এটার নাম বলতেছি ফিল্টার। ফিল্টার নিয়ে নিলাম, নিয়ে আমরা এটাকে একটা ট্যাপ প্রেস করে দেব, দিলে আমাদের পুরো স্ট্রাকচারটা এইভাবে চলে আসলো। এরপর যে কাজটা করবো এর ভিতরে আমরা একটা বাটন নেব। কি নেব? বাটন নেব, বা এ হার্ট যেটাই আপনি বলেন, এই ট্যাগের ভিতরে আমরা একটা বাটন নেব। সো আমরা এ নিলাম, এ ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এর ভিতরে হার্ফের ভিতরে হাইপার রেফারেন্স যেটা লেখা আর কি, এইচ আর ই, এটার ভিতরে হ্যাশ দিলাম। এরপরে আমরা একটা ক্লাস নেব, ক্লাস নিলাম। তো বিটিএন আমি এইটা নিলাম, বিটিএন ইনফো, রাইট। এইটা নেওয়ার পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এইখানে ডাটা ফিল্টার নামের একটা অপশন আছে, FILTER, ডাটা ফিল্টার লিখে একটা অ্যাট্রিবিউট এইরকম একটা আছে। সো লাইক দিস আমরা প্লাগিংয়ে গেলে আর কি পাবো। আমরা যখন এই যে গেট স্টার্টারে আসলাম, আসার পরে দেখেন এখানে আপনার এই যে ফিল্টারের জন্য আপনাকে বলেছে ডাটা ফিল্টার অল, এইটাকে জাস্ট আমরা একটু কপি করলাম। কপি করে আমরা আমাদের যে কোডটা আছে এই কোডে একটু আমরা আসবো, এসে আমরা এটাকে একটু পেস্ট করলাম অল। সো এখানে আমাদেরকে লিখতে হবে ALL অল। এখন এই কোডটাকে আমরা একটু 2-3 বার কপি করি। আমরা যে কয়টা মিনিটে রাখবো আর কি। তো সাপোজ আমি এখানে রাখছি হচ্ছে আপনার রাখলাম ওয়েব DESIGN, ওয়েব ডিজাইন। সো ওয়েব ডিজাইন যদি আমি ক্লাস নিয়ে থাকি, সো আমাকে এখানে বলতে হবে ওয়েব DESIGN, একসাথে লিখবো ওয়েব ডিজাইন, ওকে। এরপরে আমি এখানে লিখবো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট লিখলাম, ডিটা একটু বড় হাতের নেই। এইখানে আমি লিখলাম ওয়েব ডেভ। সো ওয়েব ডেভটা আসলে কি এটা আমাকে বলে দিতে হবে। সো এটা আমি নিলাম ক্লাস। কেন ক্লাস নিচ্ছি, কেন আইডি নিচ্ছি, আমরা যখন ফিল্টার করব তখন আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত দিচ্ছি এইভাবে, একটু বোঝেন, আমি পরে বোঝাই দিব, আবার একটু পরে বোঝাই দিচ্ছি। দেন এখানে লিখতে পারি SEO ডট SEO। সো সরি, SEO পরে লিখি, ওয়েব ডিজাইন লিখলাম, ডেভেলপমেন্ট লিখলাম, এখন ওয়ার্ডপ্রেস লিখি আগে, WP জাস্ট লিখি। আর এইখানে আমি লিখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস, WORDPRESS, ওয়ার্ডপ্রেস, এটা লিখলাম। দেন আমরা এখানে আরেকটা লিখতে পারি SEO। সো লিখলাম ডট SEO লিখলাম, আর এখানে বললাম যে SEO, ঠিক আছে, দ্যাটস মিন সার্চ ইঞ্জিন অপটিমাইজিং, এরকম কিছু একটা লিখে দিলাম, রাইট। সো আপনি PHP to HTML লিখতে পারেন, দিস ইজ আপ টু ইউ। সো এই আমরা ফিল্টারের কাজ করলাম। আমাদের এই ফিল্টারের কাজটা মোটামুটি হয়ে গেল। ফিল্টার যে সেকশনের কাজটা ছিল এটা আমাদের মোটামুটি হয়ে গেল। তো দেখেন আমাদের এই ফিল্টারের কাজটা হয়ে গেছে, যে ফিল্টারের জিনিসটা হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটা করবো, যে রো ছিল, এই রোর পরে আমরা গিয়ে আরেকটা রো কল করবো, লিখলাম রো, এইটা লিখবো, রো নামের একটা আমরা ডিপ নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা আসলে কয়টা নেব, বক্স নেবো কয়টা, মানে 3টা বক্স নেওয়ার কথা। তো রো নিলাম, আর এইটা যেহেতু পোর্টফোলিও, সেইটা আমরা এখানে একটা লিখবো PORTFOLIO, পোর্টফোলিও নামে আমি এখানে একটা ক্লাস নিয়ে নিলাম। এর ভেতরে আমি লিখবো কি ডট কল MD4, এইটা আমরা নিয়ে নিলাম। কল MD4 এর ভেতরে আমাদের কি থাকবে, কল MD4 এর ভেতরে আমাদের একটা আইটেম থাকতে পারে, আইটেম নামে একটা ডিপ থাকতে পারে। সো আইটেম নামে একটা ডিপ আমি নিয়ে নিলাম। আইটেমের ভেতরে আমার কি থাকবে, একটা ইমেজ থাকবে। দেন আমাদের যে জিনিসটা থাকবে, হোভার করলে আমাদের একটা আইকন আসতেছে, ওই জিনিসটা আমাদের আসবে, তাই না। তো আমরা একটু এটাকে নিয়ে নেই, ইমেজেস ফোল্ডারের ভেতরে p1.jpg নামের ইমেজ একটা থাকবে। সো লিখতে পারেন পোর্টফোলিও 1, এটা দিতে পারেন, বা পোর্টফোলিও জাস্ট লিখলেও হবে, অল্টারনেটিভ নেম যেটাকে বলতেছি আমরা আর কি। সো গেল। এরপরে আমরা একটা ক্লাস নেব, এরপরে এখানে আমরা একটা ক্লাস নেব, ক্লাসটা নিয়ে নিই। সো ইমেজের ওয়াইডটা আর কি 100% থাকবে, দ্যাটস মিন বুটস্ট্র্যাপে একটা বাই ডিফল্ট ক্লাস দেওয়া আছে IMG FLUID, ইমেজ ফ্লুইড, এটা আমরা নিয়ে নিলাম। এখন কিছু কাজ আছে, এই যে আমরা এখানে ক্লাস নিয়েছিলাম, এখানে আমরা আরেকটা ক্লাস নেবো যেটার নাম হচ্ছে মিক্স। এই মিক্স ক্লাসটা আমার লাগবেই, বিকজ অফ আমরা যে মিক্স যেটা শাফেল করব বা ফিল্টার করব, দ্যাটস ওয়াই আমাদের এই ক্লাসটা লাগবেই, এটা কমন ক্লাস মিক্স। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে দেখেন অনেকগুলো আমি নিয়েছিলাম, যে ওয়েব ডেভ। সো আমি এখানে লিখলাম ওয়েব ডেভ।
দেন আমি এটাকে আবার চাচ্ছি যে এটাকে আমি ওয়েব ডিজাইনেও শো করব, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আমি যদি চাই আরও একটাতে শো করতে, সাপোজ এসিও আসলে এখন দরকার নেই, ডাব্লিউপি লিখলাম। সো এই ডাব্লিউপিটা আমি এখানে নিলাম। আর একটা আমাদের কাস্টম ক্লাস নিচ্ছি যেটার নাম বলা হচ্ছে প্যাড। এই প্যাডিংয়ের কাজটা হচ্ছে, প্যাড মানে কি, প্যাডিং নেবো আমরা, একটা কাস্টম প্যাডিং নিয়ে কাজ করব। এরপরে আমরা যে কাজ করব, এখানে আমাদের হোভার করলে একটা আইকন চলে আসার কথা ছিল। সো আমরা এখানে লিখবো যে আইটেম হোভার নামে আমরা একটা ডিপ নিয়ে নেব। এর ভিতরে আমরা একটা কি নেব, ফন্ট অপশনের একটা আইকন নেব। ফন্ট অপশনের একটা আইকন নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আই নিতে হবে। সো লাইক দিস, আমরা যদি একটু যাই, এই দেখেন আমরা ফন্ট অপশন দিয়ে সার্চ করে আমাদের যে এই যে ওয়েবসাইটটা আসার পর আইকনের এখানে ক্লিক করে আমরা এখানে সার্চ করবো যে সার্চ প্লাস, এইটা আমাদের লাগবে। সো সার্চ প্লাসের ইয়েটা কি, এই যে কোড, এইটা আমরা জাস্ট কপি করলাম। কপি করে আপনারা টাইপ করলেও করতে পারেন, আই লেখা অথবা কপি করলেন। করার পরে এরিয়া হেডেন এই যে অপশনটা আছে, এই অ্যাট্রিবিউটটা আমরা এখান থেকে তুলে দেবো, অমিট করে দেবো। এই আমাদের কাজ, এইটুকু হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন ভাইয়া কয়টা থাকবে আমাদের বক্স? 3টা, তাই না? সো আমরা এটাকে রাখবো 6টা, যেহেতু আমাদের শো করবে 1 2 3 4 5 6, এই তো। সো আমি একটু রিনেম করে নেই, 6, এটা হচ্ছে আমার 5, ইমেজগুলোকে রিনেম করতেছি। দেন হচ্ছে 5 এর পর 4, দেন 3, দেন 2, দেন 1। এরপরে আমাদের যে এই যে এখানে জিনিসগুলো ছিল, ওয়েব ডিজাইন, ওপি লিখছি। এখন আমরা একটু এসইওটাকে একটু বসাই অনেকখানে। সো আমি ডাব্লিউপিটা এখান থেকে বা ওয়েব ডিজাইনটা এখান থেকে বাদ দিয়ে এসইও দিয়ে দিলাম। এসইও 3টা জায়গায় দেবো। সো দিয়ে দিলাম, তো দিয়ে দিলাম 3টা জায়গায় আমি এসইও দিয়ে দিলাম। সো এখন 3টা জায়গায় এসইও দিছি, তাহলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, তাহলে একটা থেকে আমরা 3টা জায়গায় আমরা ডাব্লিউপি রাখবো, 3টা জায়গায় আমরা অন্য কিছু রাখবো, ঠিক আছে? তো এখানে আমরা ওয়েব ডিজাইন রাখলাম, ডিজাইনটা কমিট করে দিলাম, জাস্ট আমরা ওয়েব ডেভ আর ডাব্লিউপি রাখলাম। সো এখানে থাকলো ওয়েব ডেভ, ডাব্লিউপি থাকলো, এসইও থাকলো। একটা পরপর দিলে বেটার হয়, তাই না? একটা পরপর দিলে মেবি বেটার হয়। সো ওপি এসইওর এই জায়গাটা আমরা একটু এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে এসইও 1টা 2টা, এসইও এইখানে একটা আমি এসইও যদি বসাই দিই, এখানে এসইও ছিল, তার মানে এইখানে আমাকে এসইও বসাই দিই, ঠিক আছে? আচ্ছা, একটা পরপর বসাই দিলাম। তো ওয়েব ডিজাইন, ডাব্লিউপি, এসইও আছে। তো ডাব্লিউপি এইখান থেকে আমরা একটা কমিট করে দেবো। সো ওয়েব ডেভটাকে কমিট করে দেই, সো রাখলাম। আপাতত এইভাবেই থাক। দেখি আমরা আগে ফিল্টারটা কাজ করার পরে তারপরে আমরা এটা সাজাই নিচ্ছি। এখন এইখানে আমাদেরকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। কি লিখতে হবে? একটা স্ক্রিপ্ট লিখতে হবে। সো স্ক্রিপ্টটা আগে আমরা লিখে নিই। সো স্ক্রিপ্ট লিখি, স্ক্রিপ্ট লিখলাম। স্ক্রিপ্ট জাস্ট লিখে ট্যাব প্রেস করব। যদি আমাদের ইমেজ ইনস্টল করা থাকে তাহলে আমাদের এটা খুব সুন্দরভাবে আসবে। সো দিলাম। এরপরে আমরা আমাদের যে প্লাগইনটা ছিল এখানে চলে যাব। যাওয়ার পরে আমাদের যে কাজটা ছিল সেটা হচ্ছে যে আমরা এখানে বলেছিলাম এই যে এইটা ভার মিক্সার, এটাকে আমরা একটু কপি করব। কপি করে এটাকে আমরা এখানে পেস্ট করব। তো আমাদের এখানে মিক্সার ঠিক আছে, কন্টেইনার ছিল, এখানে আসলে কন্টেইনার থাকবে না। আমাদের এখানে যে থাকবে, আমরা একটা ক্লাস নিয়েছিলাম যার নাম বলেছিলাম পোর্টফোলিও। এই পোর্টফোলিওটাকে একটু কপি করব, করে আমরা এইখানে এটাকে বসায় দেব, দিয়ে সেভ দেব। দেওয়ার পর আমরা এটাকে একটু রান করব, ওপেনিং ব্রাউজার করে দেখবো যে আসলে কি হয়, কেমন আসছে। দেখেন এইরকম আসছে। আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখেন আবার সুন্দর মতন কিন্তু সাবেলটা কাজ করতেছে, দেখছেন? কাজ করতেছে, কিন্তু খুব সুন্দর মতন কিন্তু আমাদের জিনিসটা কাজ করতেছে। সো ওয়েব ডিজাইন আমাদের কয়টা করা আছে, ওয়ার্ডপ্রেস কয়টা করা আছে। সো ওয়ার্ডপ্রেস আমাদের 6খানে দেওয়া আছে। আমরা যদি চাই একখানে আমরা কমাই দেব। সো আমরা 6খানে দেওয়া আছে, আমরা একটা একটা করে বাদ দিয়ে দেব। প্রথমটা থেকে বাদ। আচ্ছা, সেভ। সো আমি গেলাম যে এখানে এখন রিলোড দেব, দিয়ে এখন দেখি আমি ওয়ার্ডপ্রেস করা থাকে 3টা, ওয়েব ডেভেলপমেন্ট 5টা,
ওয়েব ডিজাইনে কয়টা, দুইটা। তো ওয়েব ডিজাইন আমার আরেকখানে দেওয়া যায়। সো ওয়েব ডিজাইনটাকে একটু কপি করি, এইটাকে কপি করলাম। কপি করে এই যে ডেভেলপমেন্ট যেটা আছে এখানে ফাঁকা ছিল, এখানে আমি ওয়েব ডিজাইনটা বসাই দিই, হয়ে গেল। সো আমি যদি এখন রিলোড দেই, ওয়েব ডিজাইনকে আমি 3টা দেখাবো। ওয়েব ডিজাইনে ক্লিক করলাম, দেখেন আমার 3টা চলে আসলো। ডেভেলপমেন্টে যদি যাই 5টা চলে আসছে, ওয়ার্ডপ্রেসে 3টা, এসইওতেও 3টা। ঠিক আছে, তো এসইওতে দেখেন 3টা, এই যে এসইওতে গেলাম 3টা, ওয়ার্ডপ্রেসেও 3টা, মানে ওয়ার্ডপ্রেস আর এসইও সেম হয়ে গেছে, তাই তো? সো যেখানে এসইও আছে সেখানে আমরা ওয়ার্ডপ্রেসটা রাখবো না। এসইও যেখানে আছে, এসইও ওয়েব ডেভ, আচ্ছা। সো এইখানে আমরা রাখি ডাব্লিউপি, এইখান থেকে আমরা একটা ডাব্লিউপিটা অমিট করে দিলাম। সো এসইও আছে, ডাব্লিউপি রাখবো না, কাট। ওয়েব ডিজাইন ডাব্লিউপি, এসইও, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভ, এইখানে আমরা রাখলাম একটা ডাব্লিউপি। ওকে, ফাইন, গ্রেট, সেভ দিলাম। দেওয়ার পর আমি এটাকে একটু রিলোড দেবো। এখন দেখেন এসইওতে ক্লিক করলাম 3টা, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, দেখেন আমাদের সাফল হচ্ছে, একটা কমন থাকলো। এই দেখেন কত সুন্দর আমাদের জিনিসটা চলে আসছে। তো এখন আমাদের ডিজাইন করার লাগবে, আমরা একটু ডিজাইন করে নেই। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ফার্স্টে আমাদের যে ব্যাপারটা ছিল এটাকে আমরা এখান থেকেই কাজ শুরু করব। সো সেকশনের যে মেইন যে সেকশন ছিল এটাকে আমরা কাজ করব। সো এই সেকশনটাকে আমরা বলে দিচ্ছি যে হোয়াইটটা কতখানি হবে, এটা একটু বলে দিই। সো হোয়াইট বলে দিলাম 100%। দেন আমরা এটাকে প্যাডিং একটা বলে দিই। সো প্যাডিং টপে নিলাম, টপ বটমে 80 পিক্সেল নিলাম, লেফট রাইটে বললাম যে 0 পিক্সেল থাক, সেভ দিয়ে দিলাম। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে ফিল্টার নামের একটা ডিপ ছিল, এই ফিল্টারে কাজ করব। সো ফিল্টারে চলে আসলাম, সো ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে এটাকে বলতেছি যে এর হোয়াইটটা কত। সো আমি এটাকে বলে দিলাম যে তোমার হোয়াইট হচ্ছে 70%। দেন এটাকে বললাম যে মার্জিন 0 পিক্সেল, মার্জিন লিখলাম 0 পিক্সেল। দেন লিখতে পারি অটো, বটমে একটা মার্জিন দেব 40 পিক্সেল, নিয়ে এটাকে সেভ দেব, সেভ, রাইট, ওকে, গ্রেট। এরপরে আমাদের ফিল্টারের পরে যে কাজটা আসলো সেটা হচ্ছে যে আমাদের যে বাটন ইনফো যে ছিল, এই বাটন ইনফোর আমাদের কাজ। সো এটাকে আমরা একটু ডিজাইন করব, বাটনটাকে আমরা একটু ডিজাইন করব, যেমন ফিল্টারের যে বাটনগুলো আছে দেখতে অনেক সুন্দর লাগবে তখন। সো বাটন ইনফো ডিজাইন করব। তো বাটন ইনফো আসলে কিসের ভিতরে আছে, ফিল্টারের ভিতরে। এটাকে একটু কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। সো আমরা এখানে ফার্স্টেই বলতে পারি যে প্যাডিং, প্যাডিং বলতে পারি ধরেন 12 পিক্সেল। দেন বলতে পারি হচ্ছে 32 পিক্সেল বলে দিলাম। দেন আমরা এখানে বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড কি, এটা আমরা বলে দিতে পারি। আর আমাদের জিনিসটা কি সেন্টারাইজ, একদম মাঝখানে থাকার জন্য আমরা এখানে বলতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার, এটা আমরা এখানে বলে দিলাম। সো প্যাডিং ব্যাকগ্রাউন্ড বলতে পারি, ব্যাকগ্রাউন্ড কি 08C, আমরা একটা হ্যাশ বলে দিতে হবে, হ্যাশ 08C, কালার বলে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। এরপর আমরা বলবো কালার, কালার হচ্ছে বললাম যে সাদা। সো কালার আমরা বলতেছি এখানে হ্যাশ FFF, সাদা বলে দিলাম। এরপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার বলতে পারি, বর্ডার বলতে পারি, BORDER, বর্ডার। সো বর্ডার বলতে পারি 1 পিক্সেল, সলিড, হ্যাশ 08C, এটা আমরা বলে দিলাম। এরপর আমরা ফন্ট সাইজ বলতে পারি 14 পিক্সেল বলে দিতে পারি। দেন আমরা টেক্সট ট্রান্সফর্ম বলতে পারি, টেক্সট ট্রান্সফর্ম আমরা বলতে পারি, ক্যাপিটালাইজ বলতে পারি। দেন আমরা এখানে বলতে পারি যে ফন্ট ওয়াইডটা কত, আপনারা ফন্ট ওয়াইড চাইলে দিতে পারেন। সো আমি ফন্ট ওয়াইড দিলাম না, মানে আমি দেবো না, নর্মালি যেটা আছে ওটাই থাক। সো এটা আমরা এখানে বলে দিতে পারি। সো বাটনের যখন আমরা এই কাজটা করব, এই কাজটা করার পরে আমরা যে কাজটা এখন করব সেটা হচ্ছে বাটনের একটা হোভার কালার আমরা বলে দিতে পারি, হোভার অ্যান্ড ফোকাস। সো এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করব, বলবো এখানে হোভার, HOVER, হোভার একটা বলবো, কমা দিয়ে এখানে কমা দেব। কমা দেওয়ার পরে আমরা একটা স্পেস দেবো, দিয়ে আবার এই কোডটাকে কপি করে লিখবো FOCUS, ফোকাস। ফোকাস লিখে আমরা এখন এখানে যে কাজটা করবো লিখবো যে ব্যাকগ্রাউন্ড, বর্ডার। এই যে 3টা কোড আছে দেখেন একটু খেয়াল করে, এইখানে যে 3টা কোড আছে, এই যে 3টা কোড, এই যে বর্ডার, তারপরে হচ্ছে আপনার
বর্ডারের পর হচ্ছে আপনার যেটা দেওয়া আছে বর্ডার, কালার, ব্যাকগ্রাউন্ড, এই যে তিনটা কোড আছে, এই যে তিনটা কোড, এই তিনটা কোডটাকে আমরা একটু কপি করলাম। কপি করে নিয়ে এসে আমাদের যে কোডটা এখানে আছে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা কিছু চেঞ্জ করব। সো ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে কি ট্রান্সপারেন্ট, সো বললাম TRANS ট্রান্সপারেন্ট বলে দিলাম, সেভ। তো কালারটা আমরা একটু চেঞ্জ করব, সো কালারটা আর বর্ডারটা আমরা সেম রাখবো, সেভ। এটাকে আমরা সেভ বলে দিলাম। এরপরে আমরা একটা বক্স শ্যাডো বলতে পারি। কি বলতে পারি? বক্স শ্যাডো। সো বললাম বক্স শ্যাডো। তো বক্স শ্যাডো বলে দিচ্ছি 1 পিক্সেল, 3 পিক্সেল, 8 পিক্সেল, #CCC। এটা আমরা একটু বলে দিয়ে সেভ দিলাম। দেওয়ার পর যদি আমাদের একটু কোডটাকে আমরা রান করে দেখি তো কি হয়। দেখেন আমাদের সুন্দর একটা বাটন আসছে, আমরা এইভাবে করতেছি, দেখেন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এই এখন আমরা যে কাজটা করতে পারি যে বর্ডার রেডিয়াস নামের একটা অপশনস আছে, এখানে আমরা বর্ডার রেডিয়াস নিতে পারি। সো আমি বর্ডার রেডিয়াস চাচ্ছি না, BORDER, বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস আমি দিলাম 2 পিক্সেল, জাস্ট অনলি 2 পিক্সেল আমি বলে দিলাম। মানে এখানে একটু বর্ডারটা কম হবে আর কি, একটু বেশি দেওয়া আছে, একটু কম হবে আর কি। হ্যাঁ, এই ঠিক আছে, 2 পিক্সেল আমি একটা বর্ডার রেডিয়াস নিয়ে নিলাম। দেখেন আমাদের সুন্দর কিন্তু জিনিসটা চলে আসছে। আচ্ছা, আপনারা চাইলে যে কেউ মার্জিন ইউজ করতে পারেন, যে গ্যাপের জন্য মার্জিন ইউজ করতে পারেন। মার্জিন টপ বটমে দিতে পারেন 0 পিক্সেল, আর লেফট সাইডে দিতে পারেন হচ্ছে 10 পিক্সেল দিতে পারেন, সেভ দিতে পারেন। তাহলে কি হবে যে মাঝখানে একটু গ্যাপগুলো বাড়বে, লাইক দিস, এইরকম হবে। সো আপনার যদি গ্যাপটা বেশি বড় মনে হয় তাহলে একটু কমাই দিবেন। সো এই জায়গায় আমরা একটু 5 দিয়ে দিলাম। তো 5 দিলে আমাদের একটু হালকা লাগবে, একটু কম গ্যাপ হবে। এই এখন দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। দেখেন এই হচ্ছে আমাদের কাজ। এখন আমাদের কি এইটার কাজ করতে হবে, তাই না? তো আমাদের এখানে একটা হোভার ছিল, হোভারের পর একটা অপশন ছিল, এই কাজগুলো আমাদের করতে হবে। সো আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এটা কার ভিতরে আছে, একটু আসবো, পোর্টফোলিওর ভিতরে আছে। তো পোর্টফোলিও কোডটাকে একটু কপি করব, করে আমরা আমাদের এই ফিল্টারের পরে বাটনের পরে আমরা এখানে এসে এটাকে পোর্টফোলিও, দেন আমাদের যে ছিল আইটেম নামের একটা অপশন ছিল, তাই না? এই যে আইটেম, সো আইটেমটাকে একটু কপি করলাম। আইটেমটাকে কপি করে এটাকে পেস্ট করলাম, বলে দিলাম যে এটার ওয়াইড হচ্ছে 100%, ওয়াইড 100%, পজিশন বলে দেবো রিলেটিভ, বিকজ আমাদের একটু পজিশনের কাজ আছে। তো তার আগে ছোট্ট করে এখানে একটা প্যাডিং নিয়েছিলাম। সো প্যাড যে একটা ক্লাস নিয়েছিলাম, এই প্যাডটাকে একটু আসবো, এসে এখানে একটু প্যাডটাকে নেব, নিয়ে বলবো যে প্যাডিং বলবো 2 পিক্সেল বলে এটাকে সেভ দিয়ে দেবো, মানে চারপাশে 2 পিক্সেল। এই এখন তো প্যাডের কাজ শেষ, তারপরে হচ্ছে আপনার আইটেমের কাজ শেষ। এখন আইটেমের ভেতরে কি আছে? আইটেমের ভেতরে আইটেম হোভার নামের আমার একটা ডিপ ছিল, এই যে আইটেম হোভার নামের আমার একটা ডিপ ছিল, সেই ডিপের একটু আমাকে কাজ করতে হবে। সো আইটেম হোভারে আসলাম, সো আইটেম হোভার এটা লিখলাম, লিখে আমি এখানে বলবো যে ওর পজিশনটা কি, অ্যাবসোলুট। তারপরে বলবো টপ থেকে 0 পিক্সেল লেখার দরকার না, 0 লিখলেই হবে। লেফট 0, রাইট 0, বটম 0। চারটা প্রপার্টি আমরা বলে দিলাম। এরপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারি, BSEK ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা একটা RGBA কালার নেব, RGBA কালার নিলাম। 08C যে আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছিলাম ওইটার একটা RGB কালার, সেটার নাম হচ্ছে আমার কালার, মানে RGB কালার কোডটা হচ্ছে এইটা 0136, দেন হচ্ছে আপনার 204, এইটা আমাদের কোড। এরপরে আমরা এখানে পয়েন্ট ইউজ করে যেটা লিখতেছি 0.8, এটা হচ্ছে আমাদের অপাসিটি, মানে কতখানি অপাসিটি দেখা যাবে। এরপরে CSS3 এর আমরা কিছু কোড ইউজ করব। তো কোড ইউজ করার আগে আমরা এখানে দেখতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার, দেন আমরা এখানে বলতে পারি ট্রান্সফর্ম, স্কেল বলে দিলাম। স্কেলকে আমরা 0 বলে নাই করে দিলাম, ডিপটাকে 0 বলে যে আমাদের যে ইয়া ছিল এটাকে আমরা নাই বলে দিলাম। দিয়ে এখানে ট্রানজিশন আমরা বলবো, ট্রানজিশন লিখলাম 0.3 সেকেন্ড বলে দিলাম, সেভ। এখন যদি আমরা কোডে যাই সুন্দর মতন,
সো আমরা যে জিনিসটা দেখতে পারবো সেটা হচ্ছে যে আমরা এখন কোডটাকে যদি মানে আমাদের সাইটটাকে যদি রিলোড দেই, এই যে জিনিসগুলো ছিল সব চলে গেছে, আর দেখেন সুন্দর একটা গ্যাপিং চলে আসছে। এখন আমার যে এখানে যে একটা জিনিস করেছিলাম ভাই, একটা বক্স ছিল, সেটা হচ্ছে যে হোভার, ভাই এটাও তো চলে গেছে। এখন এটা কি করব? সো এটা আমাদের কখন শো করবে? ওই যে আমরা স্কেল 0 করে দিয়েছি জন্য নাই হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যখন আমরা এটাকে আইটেমের সাপেক্ষে আইটেম হোভার করব, তখন কিন্তু আমাদের এই জিনিসটা দেখা যাবে, মানে আইটেম হোভারটাকে দেখা করবে, মানে আমাদের আইটেম হোভারের ইফেক্টটা চলে আসবে। সো আমি এখানে যে কাজটা করব, ফার্স্ট স্টেপ অল, এইখানে এটাকে কপি করব, কপি করে এখানে একটু আমি পেস্ট করে দেব, পেস্ট করে এখানে বলবো হোভার। কাকে হোভার করব? এই আইটেম হোভারকে হোভার করে দেব। সো আইটেম হোভারকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে পেস্ট করলাম, দিয়ে এটাকে বললাম এই যে এখানে ট্রান্সফর্ম লিখছিলাম, এই ট্রান্সফর্মকে আমরা কপি করে এইখানে আমরা সুন্দর মতন বলে দেব 0 জায়গায় 1, 0 জায়গায় কত বলে দিলাম 1। জাস্ট এইটুক কোড লিখলাম, লিখে সেভ দিলাম। দেওয়ার পর যখন আমি রিলোড দেব তখন একটা ম্যাজিক দেখবো আমরা, দেখেন সুন্দর একটা ম্যাজিক, তাই না? আচ্ছা, আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে ইয়াটা ছিল নীল কালারের, এটা কিন্তু চলে আসছে হালকা যে নীল কালার। এই যে হালকা করছি, কোনটা দিয়ে হালকা করছি? হচ্ছে এই যে আপনার এইটা দিয়ে আমরা হালকা কালারটা নিয়ে এসেছি। ওকে, এটাকে অপাসিটিও বলতে পারেন আপনি, মানে ব্যাক কালারের যে অপাসিটি একটু কমাই দিছে আর কি। ওকে, সেটা গেল। তো এখন আমাদের লাস্ট পার্টটা আসলে কি ছিল? লাস্ট পার্টটা আমাদের ছিল এই বাটনের ডিজাইন করতে হবে, তাই না? মানে আইকনের ডিজাইন করতে হবে। সো আইকনটা কার ভেতরে আছে? ফা। তো ফাটা কার ভেতরে আছে? এই আইটেম হোভারের ভেতরে আছে। সো আইটেম হোভারের এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে বললাম ডট ফা। আচ্ছা, তো আইকনের ডিজাইন করব। সো এখানে ফার্স্টে এসে আমরা বলবো যে ফন্ট সাইজটা কত হবে, F20 ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ বলে দিলাম 60 পিক্সেল। এরপরে আমরা বলতে পারি কালার, বললাম যে #FFF, কালারটাও বলে দিলাম। এরপরে আমরা এটাকে যেটা বলতে পারি ডিসপ্লে বলতে পারি, ডিসপ্লে ইনলাইন ব্লক, মানে সেই ইনলাইন ব্লকে শো করবে, ডিসপ্লে সেই ইনলাইন ব্লকে থাকবে। এরপর আমরা বললাম পজিশন, পজিশন বললাম যে অ্যাবসোলুট, সে অ্যাবসোলুট পজিশনে থাকবে। লেফট থেকে সে 50% থাকবে, 50% থাকবে। আর রাইট টপ থেকে সে 50% থাকবে। সো বললাম টপ 50%, এটা আমি বলে দিলাম। একটু যদি আমি নিচে নামাই, এই প্যাডিং লেফট না, এটা জাস্ট হবে লেফট, লেফট 50%, টপ 50%, এটা আমরা এখানে বললাম। বলার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা ট্রান্সফর্ম লিখব। ট্রান্সফর্মের পর এখানে আমরা একটা কোড আছে ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটা আমরা বলবো। বলার পর এখানে আমরা বলবো -50, মানে অ্যাবসোলুট যে আপনার মাঝখানে যেন দেখায়, দ্যাটস ওয়াই আমরা এই কোডটা লিখতেছি ট্রান্সফর্ম ট্রান্সলেট 50% -50%, এটাকে আমরা লিখলাম -50 -50, এটাই লিখলাম। লেখার পরে সেভ দিলাম। দেওয়ার পর আমরা যদি এখন রিলোড দেই, দেখি তো কেমন আসে। দেখেন একদম মাঝখানে কিন্তু সে চলে আসছে, রাইট? সো আমরা যদি একটু অমিট করে দিই কোডটাকে, জাস্ট একটু আমরা যদি এটাকে অমিট করে দিই, দিয়ে যদি সেভ দেই, যদি একটু রান করে দেখি, আপনাদের জানার ইচ্ছা তো যে আসলে ওইটা কেন ইউজ করলাম। তাহলে আমাদের কোথায় থাকে? এটা একটু নিচে থাকে, তাই না? একদম সেন্টার পজিশনে নিয়ে আসার জন্য আমরা এই কোডটাকে ইউজ করলাম -50 -50, দ্যাটস মিন যেন একদম মাঝখানে থাকে, ঠিক আছে? একদম মাঝখান বরাবর থাকে। এই দেখেন একদম মাঝখান বরাবর সে কিন্তু থাকলো, রাইট? এই জন্য আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেটটা ইউজ করেছি। আমাদের দেখেন কত সুন্দরভাবে আসছে, সব কিছুই একদম ওকে আছে। সো আমরা যদি এখন ফিল্টার করি, আমাদের ফিল্টারটাও খুব সুন্দরভাবে হচ্ছে, কোনো সমস্যা নাই। এই তো আসলে মেইন যে টপিকটা ছিল আমাদের, এই কোডগুলো তো আমরা বুঝলাম। আসলে আমাদের ফিল্টারিং এর মেইন অপশনটা যেটা ছিল, আমরা ফিল্টার নামে একটা ডিপ নিয়েছিলাম। ওভারভিউ দিচ্ছি আমি। এখানে আমরা একটা এহার্প নিয়েছিলাম, মানে এই ট্যাগ নিয়েছিলাম অ্যাঙ্কর ট্যাগ। এর ভিতরে আমরা বাটনের ক্লাসটা, এটা তো আমরা বুঝছি। এইটা হচ্ছে আমাদের একটা অ্যাট্রিবিউট যেটা আমাদের মিক্সিট অ্যাপের সাথে কাজ করতেছে। আর এইটা হচ্ছে আমাদের একটা ক্লাস যে আপনার মিক্স, এইটা আমাদের কাজ করতেছে। আর ফিল্টারের যে বিষয়টা হচ্ছে এই যে এইখানে আমরা ক্লাস নিয়েছিলাম ওয়েব ডেভ। কেন? এই যে আমরা এখানে ক্লাস হিসেবে যেহেতু আমরা এটাকে ইউজ করেছি, দ্যাটস ওয়াই আমরা ক্লাস। যদি আমরা এখানে আইডি ইউজ করতাম তাহলে আমাদের এখানে হ্যাশ দিতে হতো, হ্যাশ দিয়ে আইডি ইউজ করতে হতো। আর এইখানে আমাদের যে পোর্টফোলিও নামে যে ডিপটা, মানে এইখানে যখন আমি ক্লিক করব, এর ক্লিকের সাপেক্ষেই তো এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। দ্যাটস ওয়াই আমাকে জাভা স্ক্রিপ্টে এসে এখানে বলতে হয়েছে যে হ্যাঁ মিক্সিট আপ, তুমি মিক্সার নামে একটা ভেরিয়েবলের মধ্যে মিক্সিট আপ হও, তুমি কোনটা কি মিক্সা হবে এই ডিপের ভিতরে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো তুমি ফিল্টার করো। কার সাপেক্ষে? এই ফিল্টারের সাপেক্ষে, এই যে ফিল্টার অ্যাট্রিবিউটটা আছে এর সাপেক্ষে।
আশা করছি বুঝতে পারছেন আমার এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে ইন ফিউচারে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।